আপনি আমাদের রব, আপনি ছাড়া আর কোনো রব নাই। সেই দিন যেমন অন্তর ছিল দুনিয়াতে এখনো আল্লাহ তাআলার জন্য ওইভাবেই নিজের অন্তরটাকে শুরু করতে হবে পরিশুদ্ধর মাধ্যমে। তার মানে শিরিক মুক্ত জীবন। তার মানে কি? সেই দিন বলেছিলাম আপনি আমাদের রব, আপনি ছাড়া আমাদের কোনো রব নেই। আপনি ছাড়া আর কেউ সন্তান দিতে পারে না, আপনি ছাড়া কেউ রিজিক দিতে পারে না, আপনি ছাড়া আর কাউকে ভয় পাওয়ার উপযুক্ত কেউ নেই, আপনি ছাড়া ইবাদতের কেউ নেই, আপনি ছাড়া রোগ থেকে মুক্তি দেওয়ার কেউ নেই। আপনিই একমাত্র রব, আপনি একমাত্র ইলাহ। সেই দিন যেভাবে বলেছিলাম ওইভাবে যদি আজও নিজেকে শিরিক থেকে মুক্ত রাখতে পারি, তাহলে প্রথম ধাপে আমাদের অন্তরটা পবিত্র হতে শুরু করবে। কদ আফলাহা মান তাযাক্কা, সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি পরিশুদ্ধ হয়েছে, পবিত্র হয়েছে। তাহলে পবিত্রতার প্রথম যেই মাধ্যম সেটা হচ্ছে নিজের আত্মাকে, নিজের আমলকে, নিজের আকীদাকে, তাওহীদকে শিরিক থেকে মুক্ত রাখতে হবে। কি থেকে? শিরিক থেকে মুক্ত রাখতে হবে। তাহলে আমাদের তাওহীদ হবে শিরিক মুক্ত। সেই দিনের মতো কলুষিত আত্মা, একেবারে ফুরফুরে আত্মা, তার মধ্যে আর কোনো মিশ্রণ থাকবে না, পাপের মিশ্রণ থাকবে না। একমাত্র আল্লাহ তাআলাকেই ইলাহ হিসেবে গ্রহণ করে সমস্ত কিছুকে বর্জন করে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপর অটল থেকে আমাদের পথ চলতে হবে। তাহলে প্রাথমিক অবস্থা আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। দ্বিতীয় নম্বর, আমলের ক্ষেত্রে পরিশুদ্ধ করতে হবে। আমল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে, কোনো বিদআত থাকা যাবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এমন আমল করে যেই আমলে প্রতি আমাদের কোনো আদেশ ছিল না, কোনো অনুমতি ছিল না, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা হলো পরিত্যাজ্য, এই আমলটা হলো পরিত্যাগ করতে হবে। এই আমল সেই দিন কোনো কাজে আসবে না। তাহলে নিজেকে পরিশুদ্ধ করতে হলে, আত্মাকে পরিশুদ্ধ করতে হলে দ্বিতীয় নম্বর যেই টার্গেট নিতে হবে, নিজের আমলগুলোকে বিদআত মুক্ত রাখতে হবে। কি রাখতে হবে? বিদআত মুক্ত। কি মুক্ত? বিদআত মুক্ত আমল রাখতে হবে। তাহলে প্রাথমিক অবস্থায় তাওহীদ হবে শিরিক মুক্ত, আর আমল হবে, ইবাদতগুলো হবে হলো বিদআত মুক্ত। প্রথম ধাপ, পবিত্রতার প্রথম ধাপ।